ভাবি আসতে আছে ফান খায় আর হাসে আমাকে কিতা আইসলো তাই তাই আমাকে কেডা রান্না করেন হেতি মানে বাবির জালের কথা তো কি তৈছে কয় কইতে আছে বাবি হনেন হারাটা জীবন কাজ্জা করে আমরা লোকে ফাললাম না এইবার একটু আসেন তলে তলে আপোষ করি তো মুসলিম ভাইয়ের বউ বলতেছে কিসের আপোষ আমি শোনেন একটু আপনার ফদায়াম পাবলিকলি তো আপনি মনে করলেন যে আপনি আবার ফালটা জবাব দিয়ে না আমরা তো পারি না ভাবি হাইরা যাই কয় তুই মানে এটা কেন কয় এলাকা ভিতরে একটা ডাক করে গেছি কাজ্জা করো ঠিকই কোনো লাভ নাই তো এটা আমার লাভ কিটা উপর দিয়ে আপনারা যখন কয় মানুষ চুপচাপ থাকবেন এই যে আগে ফাউটাপ দইরা মাপটাপ চাইলেছি ফান সুবাড়ি কত কিছু দিয়া গেছে তো ভাবি এটা মানসিক তৃপ্তি পাইছে আর কি আচ্ছা দিলাম দুই একবার আর কি তো আমাদের কথাগুলা কেন বললাম এই ভাবির চরিত্রে আমাদের আরব যেই নেতারা ডুবে গেছেন তো সেই নেতাদের মুখোশ খুলে দিয়েছে আপনার নেতানিয়াহু এখন কিভাবে খুলে গিয়েছে আপনি দেখেন নেতানিয়াহু গতকালকে জাতিসংঘে একটা ভাষণ ছিল এবং এটা মজার বিষয় হচ্ছে আমি ধন্যবাদ দেই অমুসলিম রাষ্ট্রগুলোকে যে নেতানিয়াহুর ভাষণ যখন জাতিসংঘে প্রচারিত হবে ঠিক তখনই আপনার সবাই বের হয়ে গেছেন কিছু ছিল নেতানিয়াহুর পক্ষের লোক ছিল বা ইসরায়েলকে যারা সাপোর্ট করে বাট সেখানকার 70% ডেলিগেট যারা আছেন সারা পৃথিবী থেকে আসছেন তারা নেতানিয়াহুর বক্তব্য থেকে না শুনেই বের হয়ে গেছে তারই বক্তব্য আবার গাজাতে প্রচার করা হয়েছে আবার দেখেন কি প্রচার করা হয়েছে যে এখানে এই মুহূর্তে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে আরব রাষ্ট্রগুলো সহ অনেক পশ্চিমা রাষ্ট্র যারা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করছে ঠিক তারাই আবার তলে তলে ফোন দিয়া পার্সোনালি বলতেছে যে দেখেন যা করতেছেন ভালোই করতেছেন ভাই তো প্রকাশ্যে কেন সমালোচনা করে ওই যে জাতির সামনে জনগণের সামনে মান সম্মান টিকাই রাখতে হবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে এই পরিস্থিতিতে এই যুদ্ধ নিয়ে যারা নিন্দা এবং যুদ্ধবিরতির আহ্বান হিসাবে যারা কথা বলছেন এই সবই শুধু অভিনয় এবং তাদের জনগণকে বোঝানোর জন্য এক ধরনের অঙ্গভঙ্গি ছাড়া কিছুই না তার বক্তব্য যে আপনারা গভীরভাবে জানেন যে ইসরায়েল আপনাদের লড়াই লড়ছে তাই আমি আপনাদের বন্ধ দরজার আড়ালে একটা গোপন কথা বলতে চাই গোপন কথা কি যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন তাদের অনেক নেতাই ব্যক্তিগতভাবে আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদও জানান তারা আমাকে বলেন যে ইসরায়েলের দুর্দান্ত গোয়েন্দা পরিষেবাগুলো কতটা মূল্য দেয় এই সংস্থাগুলো বারবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করছে অসংখ্য জীবন বাঁচিয়েছে আর তার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে তো এরা কারা বলতেছে এখানে অনেকে আছে আরব অনারব অনেকেরই তিনি ইশারা ইঙ্গিত দিয়েছেন এমনকি এই কথাটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমার বিশ্বাস হয় কেন বিশ্বাস হয় বললাম না যেখানে আপনার আইনেরও তো বিভিন্ন ধারা আছে ধমকেরও বিভিন্ন ধারা আছে তো এই যে সর্বশেষ কাতারে যে অভিযান চালালো ইসরায়েল মানে কি বলা হয় যে বীরদের বিরুদ্ধে তো সেই অভিযানের পর কাতার এই যে পুরা দেশের মানে পুরা আরব রাষ্ট্রগুলোকে নিয়ে বসলো সুররা খাইলো গাওয়া খাইলো তারপর ফাইনালি কি করলো নিন্দা জানাইলো এরপরে কি করলো আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতটা বন্ধই করে দিতে চায় বুঝতে পারছেন এই জাতিসংঘের ভাষণে বলে আসছে আর জাতিসংঘের কইছে এটা একটা কাজের সংগঠন এটা কোনো কাম কাজ নাই খালি বকর বকর করা ছাড়া এইটার আসলে ওইরকম মূল্য একটা নাই আমেরিকার কাছে এই মুহূর্তে জাতিসংঘের ভ্যালু নাই জাতিসংঘ সবচেয়ে বড় ফান্ডিং গুলা করে কি আমেরিকা তো বুঝতে পারছেন এই যে আমরা যা দেখি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা পরে ফোন দিয়ে ওই যে মুসলিম ভাইয়ের বউয়ের কাছে যেমন জালে ফোন দিছিল আইয়া পান টান দিছে আরবরা ওইভাবেই লেপাটতেছে আর কি বোঝা যায় আমি বলতেছিলাম যে এখানে তলে তলে অন্য কিছু চলে প্রমাণিত তো ভালো থাকুন